হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কালকে সবার এক্সামের জন্য অনেক অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক অল অফ ইউ। কিছু ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো টিপস অ্যান্ড ট্রিক্স। ডেফিনেটলি দিস ইজ দ্য টিপস অ্যান্ড ট্রিক্স। আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত ভিডিওটা সবাই থাকবে, যে তোমাদের কি করে এক্সাম দেবে না দেবে সব কিছু নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? 5 মিনিট টাইম নেব তোমাদের থেকে। অবশ্যই ভিডিওটা যারা থাম্বনেল দেখছো অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবে, ভ্যালুয়েবল ফর কালকের জন্য। তো যাই হোক, সবার আগে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো তোমাদের সমস্ত সাজেশনের পার্ট আমরা চুকিয়ে দিয়েছি, তাই তো? সমস্ত সাজেশানস দিয়ে দিয়েছি, 50টা করে এমসিকিউ সলভ হয়েছে, কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি সলভ করিয়েছি, বিভিন্ন ধরনের কোশ্চেন ডিসকাশন করেছি। আলাদা করে ইউটিউবে আমি আর এবার সেইভাবে কিন্তু টাইম দেইনি, আমার মনে হয়নি বলে দরকার আছে। আমি পেইড ব্যাচের স্টুডেন্টদের প্রপার ফোকাস দিয়েছি। তো নেক্সট কথা যেটা, সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, কালকে যখন আমরা এক্সাম হলে যাব সবার আগে আমাকে কিন্তু মাইন্ডসেট রাখতে হবে যে আমি ফুল মার্কস অ্যাটেন্ড করব। পারি না পারি সেটা পরের ব্যাপার, মাইন্ডসেট কি, আমাকে ফুল মার্কস অ্যাটেন্ড করতে হবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমি প্রথমে সুন্দর করে সাজিয়ে প্রেজেন্টেশন, প্রত্যেকটা কোশ্চেন আমাকে ফুল মার্কস অ্যাটেন্ড করতে হবে। এবার যে কোশ্চেনগুলো আমি খুব ভালো জানি সেই কোশ্চেনগুলোকে আমি আগে অ্যাটেন্ড করব। অ্যাট ফার্স্ট আমি আগে এমসিকিউগুলো করে নিলাম। এমসিকিউ করার পর আমি যখন কোশ্চেন অ্যাটেন্ড করছি, যে কোশ্চেনে আমার দক্ষতা বেশি সেই কোশ্চেনগুলো ডেফিনেটলি আমি আগে অ্যাটেন্ড করব। এরকম করো না, ধরো 4-এর এবিসি আছে, এবি করলে সিটা আবার পরে করলে না। যদি 4 ধরো তাহলে 4কে পুরোটাই করবে। যদি ধরো এবি তুমি পারলে, সি পারলে না, ওই জায়গাটা ফাঁকা রেখে দিলে, শেষে যা মনে হলো লিখে দিলে। কিন্তু এরকম করো না 4-এর এ করলে বি পরে, সি আরেকটা খাতা, এরকম হবে না। 4-এর এবিসি মানে একবারেই হয়ে গেল। তো 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেকটা বিষয়ে আমরা যদি ছবি দিতে পারি, কিছু না কিছু ছবি যদি অ্যাড করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো, ঠিক আছে? এমসিকিউয়ে আমরা যখন লিখছি তখন ডেসক্রিপশানটা আমাকে লিখতে বলেছে, মানে এক্সপ্লেনেশন করতে বলেছে এমসিকিউটার। তাহলে এমসিকিউ এক্সপ্লেনেশন, এবার ধরো তোমাকে বললো হোয়াট ইজ দ্য ইউনিট অফ ক্যাপাসিটার, তাহলে এই যে ফ্যারাড হবে, তাহলে ফ্যারাডকে আর তুমি কি লিখবে, তখন তোমাকে লিখতে হবে দ্য ইউনিট অফ ক্যাপাসিটার ইজ ফ্যারাড। এইভাবেই আমাকে এক্সপ্লেন করে একটা লাইন অন্তত লিখতে হবে। সবাইকে আমি বারবার বলছি, এক্সপ্লেনেশন, যেগুলো কোশ্চেনে এক্সপ্লেনেশন হয় না সেগুলো কিন্তু আমাকে এইভাবেই লিখতে হবে। বোঝা গেল? এক মিনিট। হ্যাঁ, তো যেগুলো কোশ্চেনে এক্সপ্লেনেশন হয় না সেই কোশ্চেনগুলো আমাকে এইভাবেই কিন্তু লিখতে হবে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার কিছু কিছু কোশ্চেন, ধরো ম্যাথামেটিক্যাল টাইপ কোশ্চেন বা ইউনিট টাইপ কোশ্চেন। ম্যাথামেটিক্যাল টাইপ কোশ্চেনে ছোটো ছোটো ম্যাথস আমি করে দেবো এক্সপ্লেনেশানে। ধরো তোমাকে কোনো কিছু ইউনিট জিজ্ঞাসা করলো বা একটা শর্ট টাইপ কোশ্চেন, তাহলে কিন্তু আমাকে কোশ্চেনটা তুলেই আনসারটা লিখতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। এবার শেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে স্যার আমি তো সব যদি না পারি তাহলে কি অ্যাটেন্ড করব। যদি ধরো তোমার একটা, আমি সাপোজ আমাদের ইলেকট্রিক্যালের কোনো একটা সার্কিট থেকে এসছে বা মেশিন থেকে কোনো একটা কোশ্চেন এসছে, তুমি কোশ্চেনটার কিছু জানো না, বাট মেশিনের ওই পার্টটার ছবিটা আঁকলে, তার সম্বন্ধে কিছু লিখলে, বাট আমাকে কিন্তু লিখতে হবে। বি কেয়ারফুল, কিছু না জানলেও লিখতে হবে, ঠিক আছে? টাচ করতে হবে কোশ্চেনটা, যতটুকু জানো। অযথা অনেক বেশি লেখার কোনো দরকার নেই, বাট অ্যাটেন্ড করতে হবে, লিখতে হবে। খাতায় লেখা না থাকলে নাম্বার দেওয়ার জায়গা কিন্তু থাকে না টিচারদের। ওকে, তো আই থিঙ্ক ক্লিয়ার প্রত্যেকটা পয়েন্ট। যেগুলো নেক্সট বলার সেগুলো হচ্ছে, আমাদের ক্লাস স্টার্ট ফ্রম 15/2/2026, ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আমাদের সমস্ত সেমিস্টার ব্যাচগুলো স্টার্ট হচ্ছে। ওকে, আমি 15 দিনের একটা ব্রেক নিচ্ছি। ডিপ্লোমা 4th সেমিস্টার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসটি, ইটিসি, ইআই, এই 6খানা ব্যাচ আমরা পড়াবো এবার। অনলাইন কোর্স, ফুল কোর্স 1200 টাকার, অফারটা ভ্যালিড এই 15 তারিখ পর্যন্ত, 15/2/2026। এরপরে কিন্তু কোর্স ফিস একটা হিউজ ইনক্রিমেন্ট দেখতে পাবে তোমরা, যেটা আর কোনোভাবেও কমবে না। তো যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা কিন্তু ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই অ্যাডমিশন নেবে, তারপরে কিন্তু ফিস বাড়বে, কমবে না, বারবার বলছি। ওকে, নেক্সট হচ্ছে ডিপ্লোমা 6 সেমিস্টারে আমরা 4টে টিউশন পড়াবো, 4টে ব্যাচ, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইটিসি, সিএসটি। অনলাইন কোর্স, ফুল কোর্স সেম 1200 টাকা।
স্টার্ট হবে 15 তারিখ থেকেই, অফার ভ্যালিড আপ টু 15/2/2026। আমি বারবার বলছি এই অফার কিন্তু 15 তারিখ পর্যন্তই থাকবে, তো সবাইকে কিন্তু তার আগে এভেল করতে হবে। তো থ্যাংক ইউ স্টুডেন্ট, বেস্ট অফ লাক অল অফ ইউ। কালকে সবার এক্সাম ভালো হবে, যারা ইজি টু লার্নিং থেকে পড়ছো কোনো চিন্তা নেই, মাথা ঠান্ডা রেখে এক্সাম হলে যাও, অত কিচ্ছু ভাবতে যাবে না। আর ফালতু টাইম ইউটিউবে নষ্ট করো না। এখন আমি অনেক ভুলভাল চ্যানেল দেখছি, হ্যাঁ, যে যার মতো পাচ্ছে, যা পাচ্ছে পড়িয়ে যাচ্ছে। প্লিজ ফোকাস অন ভ্যালিড কন্টেন্ট, ওকে। আমি বলছি না যে কারোটাই দেখো না, অনেকেই ভালো পড়ায়, আবার অনেকে ভুলভাল পড়িয়ে যাচ্ছে। তো এই বেছে নেওয়ার দায়িত্বটা তোমাদের। তো যারা ভালো পড়াচ্ছে তাদের পড়ানো দেখো অবশ্যই, যারা ভুলভাল পড়াচ্ছে তাদেরটা থেকে অ্যাভয়েড করো নিজেকে, ফোকাসড অন ইউর গোল, ওকে। এবং জাস্ট বিশ্বাস রাখো যে স্যার যা পড়িয়েছে আমার এক্সাম ভালো হবে। বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের ওপর কনফিডেন্স রাখো, সবার এক্সাম ভালো হবে। থ্যাংক ইউ, বাই।